এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন এবং সব প্রসেস এই টোটাল প্রসেসটা কেমন হবে তার A to Z আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই প্রসেসটি, আর ভিডিওটি ভালোভাবে বোঝার জন্য শেষ পর্যন্ত দেখবেন ও স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং নিচের বেল আইকনে প্রেস করে এখনই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি আমাদের পিসি স্ক্রিনে এবং গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আপনি টাইপ করবেন বিডি ট্রেন টিকিটস, তারপর এখানে যে বাংলাদেশ রেলওয়ে ই টিকিটিং সার্ভিস সেখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি রেজিস্টারে যাবেন। এখান থেকে আপনার নাম ঠিকানা আপনাকে দিতে হবে। নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার দেওয়ার সময় আপনারা ভালো করে চেক করে দেখবেন। হ্যাঁ, আর্টিফিশিয়াল টাইম দিবেন, এনআইডি 4 পোস্ট কোড দেবেন 1200। আচ্ছা, সাইন আপ বাটন ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। অনেক সময় ওটিপি আসতে দেরি হতে পারে, সেক্ষেত্রে একটু সময় নেবেন অথবা আবার রিসেন্ড করবেন। সো আমি এখন ওটিপিটা দিচ্ছি। সো এখান থেকে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তা এখন আমি সিলেক্ট করব যে আমি কোথা থেকে কোথায় যাব। তা আমি ঢাকা থেকে ডেস্টিনেশন সিলেক্ট করব আপনাদের বোঝানোর সুবিধার্থে। ধরলাম আমি ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি। আগামী পরশু ডেটে ক্লাসটা আমি পরে সিলেক্ট করি। আচ্ছা ঠিক আছে, এখনই সিলেক্ট করতে হবে। এখানে আপনি দেখতে পারবেন যে সিট অ্যাভেলেবল কোথায় কোথায় আছে। এখানে মহানগর এক্সপ্রেস, এখানে চেয়ারে 16টা সিট আছে। ঠিক আছে, তো আমি একটা টিকিট কাটছি এখান থেকে। দেখবেন যে এখানে অ্যাভেলেবল সিট, বুকড সিট এবং সিলেক্টেড সিট। ঠিক আছে, অ্যাভেলেবল সিট এখানে হোয়াইট, বুক সিট হচ্ছে গ্রে। তখন দেখতে হবে যে কোন শাখায় আছে। এখানে আছে চতে আছে, তা আমি এই সিটটা বুক করলাম। ঠিক আছে, তো আমার ডেস্টিনেশন বুকিং স্টেশন কমলাপুর 9টা 20-এ। ঠিক আছে, তা আমি কন্টিনিউ পারচেজে যাব। এখন এখানে আমার টোটাল পেমেন্ট হচ্ছে এরকম আসবে। তারপরে কনফার্ম পারচেজ দিলে কনফার্ম হয়ে যাবে। তো আমি বিকাশ সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করতে হবে, তারপর কনফার্ম পারচেজ দিলাম। তারপর এখানে যাবে যে আপনি কোন নাম্বার থেকে এটা পারচেজ করতে চাচ্ছেন। ঠিক আছে, এখন এখানে আমি একটা নাম্বার দিলাম। এরপর আপনাকে এটা ভেরিফিকেশন কোড দিবে, তারপর কনফার্ম করবেন আপনি। তারপর আপনার পিন দিতে হবে। এই যে আপনার টিকিটটা এখন কনফার্ম হয়ে গেল এবং আপনাকে ওরা একটা টিকিটের প্রিন্ট আউট দিবে। এই যে দেখুন, আপনার ইমেইলেও কিন্তু ওরা
কনফার্মেশন বা ওটিপি দিয়ে দিবে। আপনি এখান থেকে আপনার টিকিট প্রিন্ট করতে পারবেন সরাসরি প্রিন্ট অপশনে ক্লিক করলেও, অথবা যে পিডিএফ ফাইলটা দিয়েছে সেটাও আপনি প্রিন্ট করতে পারবেন। আপনার পিসিতে বা ল্যাপটপে যদি প্রিন্টার থেকে থাকে তো সরাসরি এখানে প্রিন্ট বাটনে ক্লিক করলেই এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এখন যদি আপনি আপনার টিকিটটা ভেরিফাই করতে চান যে আপনার টিকিটটা ঠিক আছে কিনা, হ্যাঁ, আপনাকে ভেরিফাই টিকিটে ক্লিক করতে হবে। এন্টার টিকিট নাম্বার, পিএনআর এটা, এবং আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। ভেরিফাইড, ঢাকা ব্রহ্মণবাড়িয়া, ঠিক আছে, মানে আপনার টিকিটটা কনফার্ম এবং ভেরিফাইড। তারপর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি করতে চান তাহলে কিন্তু আপনি এই কন্ট্যাক্ট আসে গিয়ে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সাপোর্টের টিম আছে, ঠিক আছে। এখন যদি আপনি রিফান্ড করতে চান তাহলে আপনাকে যেখান থেকে আপনি ভিজিট করবেন, ডিপার্চার স্টেশন যেটা আছে যেখানে আপনি যাবেন, সাপোজ কমলাপুরে গিয়ে আপনার এটা রিফান্ডের জন্য ওইখানে আপনি ক্লেম করতে পারবেন, ঠিক আছে। তবে একটা ব্যাপার আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যখন টিকিটটা নিয়ে যাবেন, মানে এটা প্রিন্ট আউট নিয়ে যাবেন কাউন্টারে, কাউন্টার থেকে তখন কিন্তু আপনাকে একটা টিকিট দিবে ওরা কাউন্টারে। এটা অনলাইন যে কাউন্টার আছে সেই কাউন্টারে আপনাকে কিন্তু এই টিকিটটা শো করতে হবে মাস্ট, ঠিক আছে। তারপরে ওরা আপনাকে টিকিট দিবে এবং তারপরে আপনি স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। এবং এখানে দেখেন পারচেজ হিস্ট্রি থেকেও আপনি ডাউনলোড টিকিটে ক্লিক করলেও আপনার টিকিটটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। সো এখন টিকিট পারচেজ করা খুবই ইজি। তো বন্ধুরা, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, এবং আমাদের চ্যানেলের সাথে যদি থাকতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের ভিডিও আরো আসবে ভবিষ্যতে। ধন্যবাদ সবাইকে।